আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণহত্যার মামলায় এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। তদন্ত শুরুর 6 মাস 28 দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হলো। জুলাই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার উপর গুলি চালানো এবং লাশ পুড়িয়ে ফেলার নির্দেশ, আহতদের হাসপাতালে যেতে বাধা সহ 5টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মানবতা বিরোধী এই অপরাধের বিচারে কোনো অনিয়ম দেখতে চান না তারা। আন্তর্জাতিক মানের ত্রুটি মুক্ত ও ন্যায় বিচার করতে চায় প্রসিকিউশন। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে। দুটো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2-এর বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইভীর আইনজীবীরা। আদালত তার জামিন নামঞ্জুর করে এবং ডিভিশনের বিষয়ে একমত হয়। গত 8 মে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাবেক মেয়র আইভীকে। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টা সহ 5টি মামলা রয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে মতামত নেওয়া হয়েছে, এতে জনগণের সমর্থনও আছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ শাসনামলের গুম খুন, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের অবস্থান সুস্পষ্ট জানিয়ে শফিকুল আলম বলেন, দেশের কোথাও কোনো প্রতিবাদ না হওয়ায় প্রমাণ হয় সরকারের এই সিদ্ধান্তে সারা দেশে স্বস্তি ফিরেছে। বিগত দিনে বাংলাদেশের অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দল আনতে চিঠি পাঠানো হবে বলেও জানান প্রেস সচিব। ভারতে বাংলাদেশের 7টি ইউটিউব চ্যানেল বন্ধ করা ন্যাক্কারজনক দাবি করে তিনি বলেন, তারা সত্য প্রচারে ভয় পায়। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, 2-1 ছোটোখাটো 2-1টা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। সরকারের গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি বলেন, গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে নির্বাচন কমিশনে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দল। এ বিষয়ে সিইসি বলেন, বিদেশি সংস্থাগুলোর আস্থা আছে ইসির প্রতি। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় তারা। বসেছিলেন সরকারের গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন।
সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিকে শেষ করা চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, 17 বছর যাদের কাছে নির্যাতিত হয়েছি তাদের পুনর্বাসন করব, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। জনগণের মতামত ছাড়া রাখাইনে করিডোর দেওয়ার অধিকার এই সরকারের নেই বলে জানান তিনি। সরকার কারো উদ্দেশ্য বাস্তবায়ন করতে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে, আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজনকেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের উত্তেজনা কমাতে 90 দিনের জন্য পারস্পরিক শুল্ক আরোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ও চীন। যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশ দুইটি। আগামী বুধবার থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপর আরোপিত 145% শুল্ক কমে 30% নামিয়ে আনবে। একইভাবে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর 125% শুল্ক কমিয়ে 10% নামাবে। বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখতে কাঠামোগত প্রক্রিয়া তৈরি করতে সম্মত হয়েছে দুই দেশ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।